আমার মেয়ে যখন বাসায় আসে তখন কিন্তু আমরা সবাই মিলে এই আয়োজন করি। কি আয়োজন করি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আসলে পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকটা আসলে নওশিনের বন্ধু বান্ধবীরা মিলে করে। তো আমরা সবাই মিলে একসাথে পিকনিকটা আয়োজন করি। 6 থেকে একদম একসাথে পড়াশোনা করছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। শেষ হওয়ার পর আমার মেয়ে তো বিয়ে হয়েছে, মানে ঢাকাতে থাকে। তো ওইখান থেকে আসার পরে বলতেছে, আম্মু আমরা সবাই মিলে পিকনিক করবো, যেহেতু বাচ্চা কাচ্চাগুলো একসাথে 6 থেকে একদম 10 পর্যন্ত একসাথে পড়াশোনা করছে। তো নওশিন আসাতে কিন্তু সবাই এইভাবে আয়োজন করে। কষ্ট হলেও কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগে। তো বাজার ঘাট করে নিয়ে আসলো সবকিছু। 2-3 দিন পরে পিকনিকটা করার কথা ছিল, কিন্তু যেহেতু সবাই পরীক্ষা শেষ হয়েছে, সবাই অন্য অন্য জায়গায় যাবে, কোচিং করবে, ভর্তির জন্য প্রস্তুতি নিবে, সামনে ভর্তির জন্য। এই জন্য হচ্ছে হুট করে আয়োজনটা করা হয়েছে। তো দেখেন, নওশিনের আব্বু কিন্তু খুব হেল্প করে। নওশিন আসলে এই আয়োজনটা করা হয়। আমার মেয়ের নাম হচ্ছে নওশিন। নওশিনের বন্ধু বান্ধবীগুলো একজোট, ওরা যখন নওশিন আসে একজোট মিলে এই আয়োজন করে। তো এইখানে হচ্ছে আমার বানানো হেয়ার প্যাক, এটা হিমি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা কিন্তু অনেক ভালো। এই হেয়ার প্যাক ব্যবহারে চুলের আগা ফাটা দূর হয়, চুল সিল্কি করে, নতুন ভাবে চুল গজায়, লম্বা করে, অনেক রকম উপকার হয়। এটা আমার বানানো হার্বাল প্রোডাক্ট। তো আমি হচ্ছে হেয়ার প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হেয়ার প্যাকটা কেউ নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। তো এই যে রান্নায় চলে আসলাম। আজকে রান্নার আয়োজন ছিল হচ্ছে রোস্ট, তারপরে হচ্ছে বুটের ডাল রান্না, তারপর ডিম, আর হচ্ছে আলুর চপ। আলুর চপটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমার হাতের। এই জন্য তারা বলতেছে, আন্টি আপনার হাতের কিন্তু আলুর চপ খাবো। এই জন্য আলুর চপ কিন্তু অনেক করা হয়েছে। এই যে এই দেখেন, এখানে অনেকগুলো, মানে 2টা পিস যেন হয় এইভাবে করা হয়েছে। প্রায় 24 জনের মতো আমরা বাড়ির সবাই মিলে। তো এই যে রান্না উঠাই দিছে। আর আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। যারা আমার পেজের সাথে আছেন তারা কিন্তু জানেন আমি রান্না করতে খুবই পছন্দ করি। আর এই সব আয়োজন আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে নওশিনের আব্বু মাঝে মাঝে এসে দেখে দিচ্ছে। ও রান্নার সময় কিন্তু অনেক হেল্প করে, কারণ ও দেশের বাইরে ছিল, ও রান্না পছন্দ করে। আমি যখন রান্না করেও এসে এসে চেখে দেখে বা আমাকে একটু কাজে সাহায্য করে, এটা কিন্তু অনেক ভালো একটা দিক। তো রান্না হচ্ছে রোস্ট হয়ে গেছে, তারপরে ডিমের কুরমা করছি, সেটা হয়ে গেছে, বুটের ডাল হয়ে গেছে। এখন হচ্ছে পোলারা উঠাই দিছে। এখানে প্রায় 5 কেজি চাউল রান্না করতেছি। তো রান্না কিন্তু হয়ে গেছে। আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ যেদিন পিকনিক সাথে সাথে কিন্তু বাজার করে রান্না করা একটু কষ্ট হয়ে যায়। আগে যদি বাজার করা হয় তাহলে বাটা ঘষাটা রেডি করা থাকে, যেহেতু বাটা ঘষা করতে হয়েছে আজকেই, তো একটু দেরি হয়ে গেছে। তারপরেও একটা আনন্দ কাজ করে। তো রান্না বান্না প্রায় শেষ। এখন যে সবকিছু গুছাই নিচ্ছি। আমার জায়ের বাসায় সবাই খাওয়া দাওয়া করবে। এখানে একটু খোলামেলা, মানে ঘরের মধ্যে জায়গা আছে, এখানে খাওয়া দাওয়া করবে সবাই। সবাইকে প্লেট দেওয়া হয়েছে, এখন বেড়ে দেওয়া হচ্ছে। আসলে এগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ কাজ করে। তো বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে। আসলে এরা খুব আপনজন হয়ে গেছে আমাদের। নওশিন যখন আসে সবাই কিন্তু আসে, অনেক ভালো লাগে। বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছে। আসলে খারাপই লাগতেছে, সবাই এক জায়গায় একজন চলে যাবে। পরীক্ষা শেষ হয়েছে, এখন সবাই যার যার মতো কোচিং করা শুরু করবে। তো ওদের যাওয়া দেখে কিন্তু খারাপই লাগতেছে। আর নওশিনের আব্বু কিন্তু ওদেরকে বিদায় দিচ্ছে। সবাই বাচ্চা কাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।